আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানজারাস কিচেন বিডি। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে খুবই চমৎকার স্বাদের সুজির হালুয়া বা বরফি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা খুব কম সময়ে অল্প উপকরণে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো চলুন দেরি না করে ঝটপট এই রেসিপিটি দেখে নিই। এই হালুয়াটা বানানোর জন্য প্রথমে আমি শুকনা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। আপনারা চাইলে সুজির পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এরপর এই সুজিগুলো শুকনা প্যানে এভাবে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত নাড়তে থাকব। সুজিগুলো লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এই সুজিটা আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন, তাতে হালুয়াতে ঘিয়ের একটা ফ্লেভার পাওয়া যাবে। এতে বরফির টেস্টটা বেশি ভালো হয়। দেখুন সুজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটা আলাদা একটা পাত্রে নামিয়ে রেখে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ গরুর দুধ। এখানে 1 কাপ সুজির জন্য 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। অবশ্য আপনারা চাইলে আপনাদের স্বাদমতো লবণ ও চিনি ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে ভেজে নেওয়া সুজিগুলো মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একেবারে লো টেম্পারেচারে করতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ লো রাখতে হবে। চুলার আঁচ লো রেখে এটা খুব ভালোভাবে সাবধানে এভাবে সুজিটা হালুয়া বানিয়ে নিতে হবে। এ সময় নাড়ানোর ক্ষেত্রে কোনো বিরতি দেওয়া যাবে না, তাহলে সুজিটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাতে বরফিটা পারফেক্ট হবে না। ভিউয়ার্স, এমন বিভিন্ন ধরনের মজার মজার রান্নার রেসিপি দেখার জন্য মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। দেখুন আমার হালুয়াটা বানানো হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি বরফি বানাতে হালুয়া বসানোর জন্য এমন একটা ট্রে নিয়ে নিয়েছি। ট্রের উপরে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এতে পরবর্তীতে বরফিটা এখান থেকে তুলতে সুবিধা হবে। এখন তৈরি করে নেওয়া হালুয়াটা ট্রের মধ্যে নিয়ে নিলাম। এটাকে স্প্যাচুলার সাহায্যে উপর থেকে এবং এভাবে চারপাশ থেকে এমন একটা শেপ দিয়ে নিব। এই সুজির হালুয়া বা বরফি খুব জনপ্রিয় একটা রেসিপি, যেটা ছোটোখাটো প্রোগ্রাম বা অতিথি আপ্যায়নে বেশ প্রচলিত। আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রুম টেম্পারেচারেই 1 থেকে 2 ঘন্টা মতো রেখে দিব। ফিরে এলাম 1 ঘন্টা পর। আমার এই হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটা বরফি শেপ করে কেটে নিব। বরফিটা আরও একটু আকর্ষণীয় করার জন্য আমি এর উপরে কিছু কিশমিশ এভাবে বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেও কেটে নিতে পারেন। এতে দেখতেও যেমন সুন্দর লাগবে, কিশমিশ দেওয়ার ফলে এটা খেতেও বেশি মজা লাগবে। দেখুন ভিউয়ার্স, আমার বরফি তৈরি হয়ে গেছে। এটা দেখতে কতটা চমৎকার লাগছে, দেখেই খেতে মন চাইছে। আপনারাও আপনাদের যে কোনো প্রোগ্রামে সুন্দর এই রেসিপিটি তৈরি করতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।